ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 5ই অঘ্রাণ 1348 সাল বৃহস্পতিবার। আর সকালে তাসুর মধ্যে পরিবেশটি বড়ই আনন্দদায়ক মনে হচ্ছিল। তাকে কেন্দ্র করে ভক্তগণের সমাবেশ, পদ্মার পাড়ে যেন এক জীবন্ত অমৃত পরিমণ্ডল রচিত হয়েছে। শ্রী ঠাকুর বলছেন, তুকের পর দিয়ে ভাষার সঙ্গে ব্যাকরণ শেখাবার জন্য নতুন ধরনের বই লিখতে হয়, যাতে ছেলেরা সহজেই সব শিখতে পারে। একটু বাদেই পঞ্চানন্দা এসে তার ডায়েরি পড়ে শোনাতে লাগলেন। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে নানা কথা বলতে লাগলেন। একটা মেয়ে হয়তো একটা পুরুষকে পান দিতে গেল। পানটা নেবার সময় সে তার লুঙ্গিটা টিপে ধরল। মেয়েটা সমান ধাতের হলেও পট করে বুঝে ফেলে, তাকে অনুসরণ করে। দীক্ষা দিতে গেলে তেমনি যে ভাবেই হোক তাকে ইষ্টপ্রণতা ব্যাপারে তোমার সঙ্গে সমাভাবাপন্ন করে তুলে দীক্ষা দিতে হয়। সব জায়গায় খুব বিচারসম্মত পন্থায় অগ্রসর হলে কাজ হয় না। ভাবুকের ভঙ্গি নেওয়া দরকার হয়, ওর ভিতর দিয়েই মূল জিনিসটা ধরিয়ে দিতে হয়। নতুন জায়গায় গেলে প্রধানদের ব্যক্তিগতভাবে নিকটে গমন করতে হয়, তর্কে কোণঠাসা করা আর সহানুভূতির সহিত ব্যক্তিগত সমস্যাগুলি বা গ্রন্থির আবিষ্কার করে সমাধান দেওয়া আলাদা জিনিস। তর্কে ছিন্ন সংশয় না হলে এতে হয়। কোন জায়গায় গিয়ে লোকের কাছ থেকে কিছু নিলে তারা অন্তর্বাসী হয়ে থাকে, অন্যে নিন্দা করতে থাকলেই তারাই তখন বাধা দেয়। শুধু নিলে হয় না, কিছু দিতে হয়। তুমি হয়তো শুনে আসলে একজন কৃষ্ণ আদা দরকার, সেখান থেকে কলকাতা গেলে কলকাতা থেকে কৃষ্ণ আদা পাঠিয়ে দিলে, লিখে দিলে, ভাই তোমার অসুখের জন্য কৃষ্ণ আদা দরকার, তাই পাঠালাম। এতটুকু প্রীতি এবং সন্ধিসু সেবা লাখ ডর্জন তত্ত্বকথার চাইতে ঢের কার্যকরী। আবার পরের বার যাবার বেলায় ছেলেপুলেদের জন্য হয়তো কিছু হাতে করে নিয়ে গেলে, কারো হয়তো দেখছো ছেঁড়া কাপড়, কারো বাড়ি চাল নেই, খোঁজখবর নিয়ে একজনকে দিয়ে আরেকজনের অভাব পরিপূরণ করছো। এমনি করে পরস্পরকে পরস্পরের প্রতি ইন্টারেস্টেড করে তুলছো। একেই বলে সংহতি। আর যতই তুমি এমনি করতে থাকবে, প্রত্যেককেই তোমাতে ততটা সংগ্রথিত হতে থাকবে। যাদের কাছ থেকে নিচ্ছ প্রীতি উদ্দীপনার সাথে, তাদের যদি কিছু না দাও, তোমার পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে। তারা তোমায় দেখে সংকুচিত হবে। ইন্দুদা, অনেক সময় আপনি আমাদের কাছে চাইলে আপনার নাম করে মানুষের কাছে ভিক্ষা করি, সেটা কেমন? শ্রী ঠাকুর, তাতে তুমি আমার কর্মের উপর দাঁড়ালে, তোমার অ্যাক্টিভিটির উপর দাঁড়ালেই না। ঠাকুর ভঙ্গ না হলো, ওই ফুটে রয়ে গেল, তোমার ক্ষমতা বাড়ল না। মানুষকে যত বেশি পরিপূরণ করতে পারবে, ততই তোমার ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হবে। মানুষ তোমার সম্পদ হয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ যেন তোমার এক একটা ব্যাংক। তুমি গিয়ে দাঁড়াবার মাত্রই ভিক্ষার মাত্রা চড়ে যাবে। কারোর প্রতি মানুষের করা ব্যর্থ যায় না। সে অকৃতজ্ঞ হলেও নিঃসম্পর্কীয় তৃতীয় পক্ষ সেসব জানে, সে হয়তো বেশি সহানুভূতি সম্পন্ন হবে। আত্মকেন্দ্রিক হওয়া যে মানুষের নিজের পক্ষেই ক্ষতিকর, সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন, মানুষ আত্মকেন্দ্রিক হলে সাড়াবাহী ও সাড়াগ্রাহী হয় না। এর রবারের বিপরীত প্রান্তগুলি কুঁচকে থাকলেও যেমন হয়, এর পৃষ্ঠের জন্য মাথায় নিরবিচ্ছিন্ন টান ও উদগ্রতা থাকলেই মানুষের সাড়া প্রবণতা, পর্যবেক্ষণ, বুদ্ধিমত্তা, সাধারণ বোধ জন্মায়। টানের লক্ষণ সম্বন্ধে বলছিলেন, চাইলেই দেওয়াটা বড় কথা নয়। এরা যে আমার পরিকল্পনায় অনুধাবন করে
30 টাকার স্বাক্ষর জোগাড় করতে লেগেছে। আমি কিছু না বলতেই স্ততদায়িত্বের নিজেরাই আরম্ভ করেছে। এইটাই স্বাভাবিক। যাজন সম্বন্ধে বললেন, গোড়াতেই ঠাকুর কথা বলেই মানুষ ঘাবড়ে যায়, কিন্তু পূর্ণ সহানুভূতির সাথে ভাবে ব্যাঘাত না করে ধীরে ধীরে গ্রন্থি সব মীমাংসা করে দিয়ে যদি বলা যায়, এই কথাই তো ঠাকুর বলেন, তাতে অমেকভাবে ক্রিয়া করে। ঈশদয়, অন্যায়কে প্রতিরোধ করো না মানে কি? শ্রী ঠাকুর, এর মানে আমি বুঝি বিচলিত বিক্ষিপ্ত না হয়ে সহ্য ধৈর্য এবং অধ্যাবসায় পরাক্রম এবং কৌশল নিয়ে পাপের উপর এমন করে দাঁড়ান যাতে সে আত্মসমর্পণ করে। চলার পথে অসুবিধা তো আছেই, তাকে ধীরভাবে নিয়ন্ত্রণ করে সামঞ্জস্য করে কৃতকার্য হওয়াতেই যত কৃতিত্ব। যাজনের ক্ষেত্রেও একটা মানুষের ভুল ত্রুটি বিচ্যুতি অন্যায় যাই থাক, গোড়াতেই তা সোজাসুজি প্রতিরোধ করতে চেষ্টা না করে কুশল কৌশলী তাকে উৎক্রমণী করে তোলার চেষ্টা করাই ভালো। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু।